তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর দিয়ে দিব এর ভিতরে সামান্য পরিমাণ লবণ, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমরা মোটামুটি সবাই রান্না বাড়া করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। এরকম চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা রান্না করেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে রান্না থেকে ভাজিটাই বেশি ভালো লাগে। সবসময় ডিম দিয়ে ভাজি করে থাকি, তাই আজকে চিন্তা করলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিচিঙ্গা। এখানে চিচিঙ্গাগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই এই ক্ষেত্রে আপনারা পাতলা পাতলা করে কেটে নেবেন। মশলার সাথে চিচিঙ্গাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি, তারপরে 2 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম। তারপরে আবার নেড়ে ছেড়ে দেবো যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। আর মশলাটা নিচে লেগে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমি 2 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম, তারপরে আর ডেকে দেব না। এতে করে চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, আর ভাজিটা সুন্দর হবে না। আর যে কোনো সবজি বলেন, ভাজি অথবা রান্নার ক্ষেত্রে বেশিক্ষণ ডেকে রাখলে এতে করে তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না। আমি এইখানে একটু সময় নিয়ে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চারিপাশের চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যায় আর নিচে মশলাটা লেগে না যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে নেবেন, এতে করে অন্যরাও দেখতে পারবে। আর এক একজনের রান্নার যেহেতু স্টাইল এক এক রকম, তাই এর থেকেও অনেক কিছু আমাদের শেখার আছে। আপনার রান্না দেখলে আমি অনেকটা শিখতে পারবো, আমার রান্না দেখলে আপনিও অনেকটা শিখতে পারবেন। শেখার কোনো শেষ নেই। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার তাই এখানে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে ভাজি করে নিচ্ছি, বারবার নেড়ে ছেড়ে। এই পর্যায়ে আপনি একটু নেড়ে ছেড়ে দিতে হবে বারবার, তাহলে আর ভাজিটা নিচে লেগে যাবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চুলার আঁচটাও এখানে বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কালারটা সুন্দর রেখে ভাজিটা করে নিতে পারবেন। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমার, কালারটা দেখাচ্ছে কতটা সুন্দর এসেছে। যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন।